আসসালামু আলাইকুম। আমি শিল্পী। আজকে আপনাদের সাথে গরুর মাংসের শাহী জুলা খিচুড়িটা শেয়ার করলাম। এটা বাসায় আমি এত ভালো বানাই, সেটা সবাই খেয়ে খুবই প্রশংসা করি। খুবই টেস্টি হয় এই জুলা খিচুড়িটা। আমার রেসিপিটা একবার ফলো করার চেষ্টা করুন প্লিজ। খুবই টেস্টি হয়। আমি যেভাবে বাসায় এটা তৈরি করি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম এবং শাহী বানানোর জন্য কিছু টিপসও আপনাদের সাথে শেয়ার করব। আমি এখানে 3 ধরনের ডাল দিয়েছি। মসুরের ডালটা কম দিয়েছি, খেসারির ডাল আর মুগ ডালটাই বেশি দিয়েছি। ওগুলি ভেজে নিয়েছি ভালোভাবে। যখন একটা ঘ্রাণ বের হবে, সুঘ্রাণ বের হবে, তখন এটাকে উঠিয়ে নেবেন। উঠিয়ে ধুয়ে ভিজিয়ে রাখবেন আধা ঘন্টার মতো। ভিজিয়ে রাখলে ডালটা নরম হয় এবং তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, তাই এটাকে ভিজিয়ে রাখবেন। আমি এটাকে ঢেলে নিয়েছি এবং মাংসটা প্রসেসিং করার জন্য একটা প্রেসার কুকার নিয়েছি। ওখানে মাংসটা দিয়ে দিয়েছি। দিয়ে এখানে আদা রসুন 1-4 চামচ আদা, 1-4 চামচ রসুন, 2 জায়গায় যেহেতু খাবারটা যেহেতু খিচুড়ি, তাই মশলাটা হাফ হাফ করে দেওয়ার চেষ্টা করবেন। অর্ধেকগুলি দিবেন মাংসতে আর অর্ধেক দিবেন খিচুড়ির মধ্যে। এখানে এলাচি দারচিনি 4-5টা এলাচি দিয়েছি, একটা বড় এলাচ দিয়েছি, দারচিনি দুইটা টুকরো দিয়েছি, 4-5টা লং দিয়েছি, 8-10টা নতুন গোলমরিচ দিয়েছি। লবণটা দিয়ে দিবেন আপনাদের প্রয়োজন মতো। আর লবণটা আবার চেক করে নিতে হয়, তাই আন্দাজ করে দিবেন। হলুদের গুঁড়ো দিয়ে দিলাম 1-4 চামচ, জিরের গুঁড়ো দিয়ে দিলাম 1-4 চামচ, মরিচের গুঁড়ো দিয়ে দিলাম 1.5-4 চামচ। খিচুড়িতে একটু জাল হলেও ভালো হয়, মন্দ হয় না। জালটা একটু বুঝিয়ে দিবেন। আমি 1 মুঠোর মতন কাঁচা পেঁয়াজ দিয়ে দিয়েছি যাতে ঝোলটা টেস্ট হয়, যেহেতু এটা কষানো হবে। সাথে কাঁচা তেল দিয়ে দিয়েছি 2 টেবিল চামচের মতো। ওগুলি একসাথে দিয়ে মেখে নিয়েছি ভালোভাবে, হাত দিয়ে মেখে নেবেন। সাথে 4-5টা তেজপাতা দিয়ে দিয়েছিলাম। ওগুলি ভালোভাবে হাত দিয়ে মেখে নেবেন। মাংসটাকে ভালো করে ম্যারিনেট করে নিলে মাংসের মশলাগুলি সব মাংসতে ভালোভাবে যায়, তাই ম্যারিনেটটা খুব ভালোভাবে করার চেষ্টা করবেন। সবগুলো একসাথে দিয়ে একটু কষানোর চেষ্টা করুন। কষিয়ে তারপর আমি ফ্রাই প্যানের মধ্যে ধুয়ে রাখা ডালটা ভিজিয়ে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম। সাথে আমি 1.5 লিটারের মতন পানি দিয়েছি। যদিও এটা জুলা খিচুড়ি, আরও পানির প্রয়োজন হবে এবং লাগবে। ডালটা সিদ্ধ করার জন্য আমি 1.5 লিটারের মতন পানি দিয়েছি। 1.5 লিটার পানি এখানে দিয়ে তারপর মশলাগুলো আমি অ্যাড করে নিয়েছি। এখানেও আমি সেম মশলাই দিয়েছি। 1-4 চামচ আদা দিয়েছি, 1-4 চামচ রসুন দিয়েছি, তেজপাতা দিয়ে দিয়েছি 4-5টা এলাচ, দারচিনি 2 টুকরো দারচিনি, বড় এলাচ দিয়েছি একটা, স্টার দিয়েছি 2 পিসের মতো, ছোট ছোট 2 পিসের মতো স্টার এখানে দিয়েছি। এবং ওই স্টার মশলাটা আমি মাংসতেও দিয়েছি। ওগুলা খুব ভালো শাহি একটা ফ্লেভার আনে। এই মশলাটি ইউজ করার চেষ্টা করবেন। লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো, যদিও লবণ পরবর্তীতে আবার দিতে হবে। হলুদ দিয়েছি 1-4 চামচের মতো, জিরের গুঁড়ো দিয়ে দিলাম 1-4 চামচের মতো, মরিচের গুঁড়ো দিয়ে দিলাম 1-4 চামচের মতো, ধনের গুঁড়ো দিয়ে দিয়েছি 1-4 চামচের মতো। সবগুলি মশলা একসাথে দিয়ে দিয়েছি। পেঁয়াজ দিয়ে দিয়েছি 1 মুঠোর মতো। এখানেও কাঁচা পেঁয়াজ দিয়ে দেওয়ার চেষ্টা করবেন। কাঁচা পেঁয়াজটা এটার সাথে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। কাঁচা তেল, কাঁচা পেঁয়াজ সবগুলি দিয়ে একসাথে দিয়ে নাড়িয়ে নেবেন। সবগুলো একসাথে নাড়িয়ে নিয়ে দেখে দিবেন সিদ্ধ হওয়ার জন্য। এটা যখন 50% কুক হয়ে যাবে, 50% যখন কুক হয়ে যাবে, যখন দেখবেন যে 50% মতো কুক হয়ে গিয়েছে, তখন আলুটা দিয়ে দিবেন। আমি বড় সাইজের 2টা আলু কিউব করে কেটে দিয়েছি।
খুব বেশি বড় না, ছোট করে দিয়েছি। এখানে সবজিও দেওয়া যায়, কিন্তু আমি আজকে সবজি দিলাম না, অন্যদিন আপনাদেরকে সবজি খিচুড়িটা দেখাবো। আলুটা যখন অল্প সিদ্ধ হয়ে যাবে তখন এটাতে চালটা দিয়ে দেওয়ার চেষ্টা করবেন। চালটা আমি এক পটের মতো দিয়েছি। এক পট, যতটুকু আপনারা চাল দিবেন ঠিক ততটুকু ডাল দিবেন। সবগুলো ডাল মিলিয়ে আমি এক পট ডাল এক পট চাল দিয়েছি। খিচুড়ি এই এক পট চাল এক পট ডালই অনেকগুলি হয়ে যায়, প্রায় 7-8 জন মানুষ খাওয়া যায় এরকম হয়ে যায়, যেহেতু এটা জোলা খিচুড়ি। আর মাংস ছিল 1 কেজির মতন। সবগুলো একসাথে দিয়ে নাড়িয়ে ডেকে দিবেন সিদ্ধ হওয়ার জন্য। আমি এটাকে ট্রান্সফার করে নিয়েছি, যেহেতু নাড়তে ঝামেলা হচ্ছিল। তারপর আবার সাথে মাংসটা অ্যাড করতে হবে, ওই ফ্রাই প্যানটা এটা আটবে না, তাই আমি এটাকে চেঞ্জ করে বড় একটা সসপ্যানে নিয়ে নিয়েছি। এটা যখন 80% সিদ্ধ হয়ে যাবে ডাল চালগুলি খিচুড়িগুলি, তখন এটাতে মাংসটা অ্যাড করে দিবেন। 80% হয়ে গেলে 20% বাকি রেখে তারপরে যে মাংসটা কষিয়ে রেখেছিলাম সেই মাংসটাই আমি এখানে দিয়ে দিয়েছি। 1 কেজির মতন মাংস দিয়েছি। মাংসটা একটু বেশি হলে টেস্টটা ভালো হয়, খুবই মজাদার হয় এই ডিশটা। একবার বাসায় ট্রাই করবেন জোলা খিচুড়িটা, দেখবেন বাসায় সবাই খেয়ে ধন্য ধন্য করবে। বাসায় একবার ট্রাই করবেন আমার রেসিপিটা, খুবই টেস্টি একটা রেসিপি। সবগুলি নাড়িয়ে ডেকে দিতে হবে। সাথে আমি আবার পানি অ্যাড করেছিলাম, কারণ এটা জোলা খিচুড়ি, পানিটা না দিলে এটা মাংসটা দিয়ে আমি পানি অ্যাড করে দিয়েছি। জোলা খিচুড়িতে যদি পানিটা না দেওয়া হয় তাহলে এটা ঠান্ডা হওয়ার পরে এটা ড্রাই হয়ে যাবে এবং ঝোলটা কমে যাবে, খেতে ভালো লাগবে না। তাই ঝোলটার পরিমাণটা আন্দাজ করে দিবেন, যাতে একটু ঝোলা ঝোলা থাকে, ওই অবস্থায় ওঠানোর চেষ্টা করবেন। আমি অফ স্ক্রিনে কয়েকবার এটাতে পানি দিয়েছি। আমি 8-10টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি সাথে। আমি যেইভাবে রেসিপিটা দিয়েছি সেইভাবে একবার বাসায় ট্রাই করবেন, আমার রেসিপিটা ট্রাই করবেন। খুবই টেস্টি হয়, মজাদার একটা খিচুড়ি হয়। এটা যখন হয়ে যাবে তখন গরম মশলাটা অ্যাড করে দিবেন। গরম মশলাটা আমি বাসায় বানিয়ে নিয়েছিলাম, ওটাই এলাচ, দারচিনি, তারপর লবঙ্গ, বড় এলাচ, তারপরে জয়ফল না জয়ত্রী, তারপরে কাবাব চিনি, ওগুলি একসাথে করে আমি এটা মিক্স করে রেখেছিলাম, ওইটা উপরে দিয়ে দেওয়ার চেষ্টা করবেন। লাস্টের দিকে গরম মশলাটা দিলে ফ্লেভারটা ভালো আসে, এটা দেওয়ার চেষ্টা করবেন। আমি পেঁয়াজটা প্রায় 1 কাপের মতো পেঁয়াজ আমি এখানে বেরেস্তা করে নিয়েছি। এখানে শাহি ফ্লেভারের জন্য আপনাকে শাহি জিরাটা অবশ্যই ইউজ করতে হবে। আমি এটাকে আস্ত দিয়েছি, আপনারা এটাকে গুঁড়ো করেও দিতে পারেন। এই শাহি জিরাটা যে কী পরিমাণ ভালো টেস্ট আসে, ফ্লেভারটা ভালো আসে, না দিলে আপনারা বুঝবেন না, খুবই দারুণ একটা ফ্লেভার হয়। আপনারা এটা ইউজ করার চেষ্টা করবেন, খুবই টেস্টি হয়। আমার রেসিপিটা ফলো করবেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন, এবং আরও অন্যান্য রেসিপি দেখার জন্য আমার পেজটাকে ফলো করে রাখবেন। পরবর্তীতে আরও মজার মজার রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করব, তাই আমার পেজটা শেয়ার করার চেষ্টা করবেন এবং ফলো দিয়ে রাখবেন। খুবই মজাদার একটা জোলা খিচুড়ি, বাসায় একবার ট্রাই করবেন। সাথে একটু টেস্টিং সল্ট ইউজ করেছি, কারণ টেস্টিং সল্টটা ইউজ করলে টেস্টটা খুব ভালো আসে, তাই আমি টেস্টিং সল্টটা ইউজ করেছি। আমি যা যা
এখানে ইউজ করেছি। আপনারা সবগুলো উপকরণ দেওয়ার চেষ্টা করবেন, তাহলে দেখবেন শাহি ফ্লেভার আসবে। শাহি ফ্লেভারটা অন্যরকম একটা ফ্লেভার আসে এটার। খিচুড়িটা না খেলে বুঝবেন না, খুবই টেস্টি হয়। ভুনা খিচুড়ির চেয়েও এটা খুবই টেস্টি হয়, মজাদার একটা রেসিপি। বাসায় এটা ট্রাই করবেন, প্রিয়জনদের খাওয়ানোর চেষ্টা করবেন।